গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমিলা মুখার্জি ব্লগস চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি প্রমিলা আর ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে। এখন সকাল 6টা মতন বাজছে আর আমি এখন করছি চা কিন্তু আমি খাবো না, চা শান্তনুর জন্য করে দিচ্ছি। আমি কিন্তু সকালে একদমই চা খাই না, মানে আমার ভালোই লাগে না খেতে, আর কোনো দিন অভ্যাস নেই, তো বিকালে চা খাই। আমি বিকালের দিকটাই চাটা খেতে পছন্দ করি। তো চা তো রেডি, এবার শান্তনুকে আমি গিয়ে দিয়ে আসি গা। তো শান্তনু আর আমার ছেলে সূর্যকে দিয়ে এলাম। তো এখন আমি রান্না করতে বসবো। আজকে এঁচোড়ে তরকারি করবো, যেহেতু শান্তনুর আজকে দিনে ডিউটি শুরু হয়ে গেছে। আর দিনে ডিউটি হলে আমরা কিন্তু সকালের দিকটা মাছ মাংস কিছুই খাই না, কারণ বাজার যাওয়া সম্ভব না তো সকালে। এখন শান্তনু আর সূর্য সবাই ঘুমাচ্ছে, এখন যেহেতু 5:45 বাজছে, বেশি বাজেও না, আর এত সকালে বেলায় সম্ভব না। আর এদিকে এঁচোড়টা আমি কেটে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর আমি এখন এই বরবটি আলু ভাজবো, তো সেইগুলো তার মাঝে আমি তরকারি বাটিগুলো কেটেও ফেলেছি। তো বরবটি আলুটা ভাজবো, তো সরি বরবটি না, এটা ভেন্ডি আর আলু ভাজবো। আমার মুখ দিয়ে বরবটি বেরিয়ে গেছে। তো আমার ছেলে কিন্তু আবার এই ভেন্ডি খায় না, আমরা দুজনে এখন খাবো, সেই জন্যে একটু লম্বা লম্বা করে মোটা মোটা করে আলুগুলো দিয়ে ভাজছি আজকে। আর একটু মোটা মোটা করেই করলাম, কারণ অন্যদিন সরু সরু করে করি, আজকে একটু মোটা মোটা করে মানে পিসগুলো করেছি। তো যাই হোক, তো এটা ভাজা হবে। আর একটু মসুরির ডাল তো তখন বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, ভাতটা তো আগেই বসিয়ে দিয়েছি চা করার সময়। তো এই ভেন্ডি ভাজা আর হবে হচ্ছে কি বলো তো, ভেন্ডি ভাজার পর হবে হচ্ছে মসুরির ডাল সেদ্ধ করব। তো এঁচোড়টা আমার আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর এটা আমি না একটু ম্যারিনেট করে রাখি, তো নুন হলুদ লঙ্কা দিয়ে একটু ম্যারিনেট করে রাখলাম। আর কি বলো তো, যে এটা তো একটা মানে গাছ পাঠা বলে অনেকে, তো মাংসর মতনই রান্না করলে ভালো হয় খেতে। তোমরা সবাই জানো এঁচোড় রান্না নতুনত্ব কিছুই না। তো এঁচোড় রান্না করছি, পেঁয়াজ রসুন দিয়েই করছি। তো সকালবেলায় তো আর সম্ভব না বাজার যাওয়া, তাহলে একটু চিংড়ি টিংড়ি দেওয়া যেত, এটাই। তো যাই হোক, আমি অনেক সময় যাই, কিন্তু আজকে আর ইচ্ছা করলো না, প্রত্যেক দিন ইচ্ছা করে না। এখন গরম যা পড়েছে, খাটাখাটনি করাটা ভীষণ একটা বাজে ব্যাপার। তো একটা মজার ব্যাপার, সকালে মানে ডিউটিটা শুরু হলে, মানে ডে ডিউটিটা শুরু হলে না সকাল সকাল রান্না করা যায়, আর এই নাইট ডিউটি থাকলে দুপুরবেলায় রান্না করতে হয়। এখন যা গরম, একটু সমস্যা তো হয়ই ধরো। তো যাই হোক, আমার এই পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা এগুলোকে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর তারপরে ওদেরকেও ডাকতে হবে, কারণ ছেলের আজকে পড়া আছে, ওরা এখনও ঘুমাচ্ছে, ওদেরকে এখনও ডাকা হয়নি, ওদেরকে একটু পরে ডাকবো। তো তখন আমি রান্নাটা সেরে নিই, ওকে প্যাক ট্যাক করে দেবো। এদিকে কষিয়ে টষিয়ে জল ঢেলে দিলাম। জল দেওয়ার পর ভালো করে জল টল দেওয়ার পর এটাকে ভালো করে মাখিয়ে টাখিয়ে নেবো, বেশ সুন্দর মানে করে ভালো করে ঠিকঠাক করে মানে মাখিয়ে মিশিয়ে নেবো। যাই হোক, এমনি সেদ্ধ, কিন্তু তো জল দিলে তো একটা মশলার যে ইয়েটা থাকে, মানে কষানোর পর সেটাকে ঠিকঠাক করার জন্য তো হয়ে গেছে। তো একটু ঘি আর ওপর থেকে গরম মশলা ছিটিয়ে আমার এঁচোড়টা নামিয়ে নেব। রান্না তো কমপ্লিট আমার প্রায়। তো গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম, আর তারপরে এখন শুধু প্যাক করা বাকি। তো ঝটপট করে রান্নার ঘরে থেকে ঘরে নিয়ে গিয়ে এগুলো প্যাক করে ফেলি। শান্তনু খাবারটা প্যাক করে দিয়েছি, আমাদের খাবার কটা রেখে দিয়েছি, দুপুরে এটা খাওয়া হবে। আর ডাল আর ভেন্ডি ভাজা দিয়ে সকালে ওই ছেলের জন্য একটু আলু ভাতে আর ডাল ভাতে দিয়ে ছেলেকে খাইয়ে দেবো, আমি ভেন্ডি ভাজা দিয়ে খাবো, ব্যাস। শান্তনুকেও দিয়ে দিয়েছি। এই মাত্র বসলাম, ছেলেকে পড়তে দিয়ে আসলাম, আর শান্তনু বেরিয়ে গেছে ডিউটিতে। তো এই মাত্রই বসলাম, আর যা সকাল থেকে উঠো পাটা, রান্নাবান্না করা, খাবার প্যাক করা, তারপরে ছেলেকে আবার পড়তে দিয়ে আসা। তো এখন একটু বসলাম, তারপর উপরে যেতে হবে জামা কাপড় কেচে মেলতে। তো এই চলছে এখন। তো পরে আবার ছেলে আসলে খাওয়া দাওয়া করে নেবো, ভাতই খাবো।
তো আলু ভাতে ডাল ভাতে দিয়ে, আর এই চোখটা তো দুপুরের দিকে খাবার। আমাদের দিনে ডিউটিতে এরকমই হয়, তোমাদের তো বললাম। তো দিনের ডিউটিতে মানে আমাদের একটু নিরামিষ টাইপের খাওয়া হয়, রাতে যা খাওয়া হয়। তবে আজকে আর রাতে কিছু খাবো না, মানে সেরকম এত গরম পড়েছে, ভালো লাগছে না কিছু খেতে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, তো পরে আসছে। তো বন্ধুরা, সেই সকালবেলা তোমাদের সামনে এসেছিলাম, তারপরে এখন দুপুর হয়ে গেছে, দুপুর 1টা বাজছে এখন। তো তোমাদের আজকে একটা জিনিস শেয়ার করবো ভাবছি, আর তোমাদের কিছু একটা কথা বলবো সে সম্বন্ধে। তো জিনিসটা আগে দেখো, কি জিনিসটা শেয়ার করছি তোমাদের আজকে। তো একটা মাটির বোতল কিনেছি, আর ডিজাইনটা কিন্তু ওখানেই করে দিয়েছে। আমি ভেবেছিলাম করব নিজে বাড়িতে নিয়ে এসে, তো মাটিতে এরকম ছাড়া ডিজাইন ছাড়াও ছিল। অনেক কদিন ধরে দেখছিলাম, কেনা হচ্ছিল না, তো আজকে কিনে নিয়ে চলে এলাম। আমার মনে হয় কেউ কিনে নিয়ে চলে গেছে তার আগে, নাহলে আমাকে এই ডিজাইন করাই কিনতে হলো। তো যাই হোক, আর এর থেকে জল খাবো, ঠান্ডা জল। মাটির বোতলে তো ঠান্ডাই জল থাকে, তোমরা তো সবাই জানো। তো আমার কাছে এটা নতুন। দেখলেই মাটির একটা বোতল কিনেছি, আজকে কিনেছি বোতলটা, অনেকদিন ধরে কিনবো ভাবছিলাম। তো যেটা বলবো সেটা হচ্ছে, এই যে আমরা উফ কি গরম, আর পাচ্ছি না, হাঁপ ছেড়ে পাচ্ছি না। এই গরম গরম করে তো আমরা সবাই নাজেহাল, সত্যি প্রচণ্ড গরম পড়েছে, সেটা তো সবাই হবে, এটা স্বাভাবিক কথা, এটা অস্বাভাবিক কিছুই না। তো যেটা বলছি, যে গরম পড়েছে তো ঠিকই, কিন্তু এটা তো একটা প্রাকৃতিক ব্যাপার, এর সঙ্গে তো আমরা কিছুই করতে পারি না। কিন্তু একটা জিনিস কি আমাদের জন্যেই হয়েছে, আমাদের নিজস্ব প্রকৃতির সাথে যে ব্যবহারটা খুবই খারাপ, মানে গাছপালা কাটা হয়েছে, এসবের জন্যেই তো এইসব হয়েছে। তো আমরা তো সকলে সেটা জানি, তার জন্যে আমরা প্রত্যেকেই খুব সচেতনও হয়ে গেছি, প্রত্যেকেই এখন গাছ লাগাই, গাছের প্রতি যত্নশীল হয়েছি, প্রত্যেকেই জানি। কিন্তু অনেক অনেক মানুষ আছি আমরা আবার দোষ মানে ধরেই থাকছি, যে গাছ কেউ গাছ লাগায় না, গাছ কেটেছে। যাই হোক, যা হয়ে গেছে সেটা হয়ে গেছে। কখনো কখনো না সমস্যা নিয়ে বেশি কথা বললে সমস্যাটা বেড়ে যায়, বরঞ্চ সমাধানের পথ খুঁজলে হয়তো তার থেকে কিছুটা রেহাই পাওয়া যায়। হ্যাঁ, আধুনিক যুগ, আমরা আধুনিক হতে চাই, যুগের সাথেও আমরা চলতে হবে আমাদেরকে। আবার অতীতকেও ভুললে চলবে না, আমাদের সৃষ্টিটা, আমাদের অস্তিত্বটাকেও ভুললে চলবে না। মাটিতেই আমাদের আসল মানে কি বলবো সম্পর্ক আমাদের মাটির সাথে। তো মাটির সাথে, প্রকৃতির সাথে জড়িয়ে থাকতে গেলে পারে, প্রকৃতির সাথে সামঞ্জস্যভাবে থাকতে গেলে প্রাকৃতিক কিছু জিনিস আমাদের সত্যিই ব্যবহার করতে হবে। যেমন এই মাটির কলসি, মাটির এই যে এখন আমি ফার্স্ট টাইম দেখলাম, আমি যখনও জীবনে কখনো দেখিনি মাটির বোতল হয়, তো নিশ্চয়ই এগুলো আগেও ছিল। সেই পুরনো জিনিসগুলোকে কিন্তু আমাদের ব্যবহার করা শুরু করতে হবে। যেমন ফ্রিজের জলও যেমন খেতে হবে, এসির হাওয়াও যেমন গায়ে লাগাতে হবে, তারপরে কুলারের হাওয়াও যেমন গায়ে লাগাতে হবে, তেমনি গাছের স্নিগ্ধ বাতাসও গায়ে লাগাতে হবে। তারপরে মাটির জলও খেতে হবে, সব কিছু মাটির কলসির জলও খেতে হবে। তাহলে কি বলো তো, আমরা প্রকৃতির সাথে নিজেদের সামঞ্জস্য বজায় রাখতে পারবো, তাহলে কষ্টটা অন্তত কিছুটা হলেও কম হবে। প্রকৃতির সাথে লড়াই করে না, প্রকৃতির সাথে মিশে গিয়ে নিজেকে আরও কাছে এনে প্রকৃতির সব জিনিসগুলোকে ব্যবহার করে তবেই হয়তো এই কষ্টটা একটু হলেও নিবারণ হবে। তাই এটাই বলবো যে যাই হোক না কেন, আমরা আর এই এসি চালাচ্ছে, এসি এই সব কথাগুলো না বলে বরঞ্চ সবই হোক, কারণ আমাদের তো পিছিয়ে থাকলেও চলবে না, এগিয়েও যেতে হবে। কিন্তু কি প্রাকৃতিক জিনিসগুলোকেও তার সঙ্গে একবারে নিয়ে চলতে হবে, এগুলোকে বাদ দিয়ে দিলে আর চলবে না, এগুলোকে নিয়েই চলতে হবে। এগুলোকে যত বাদ দেওয়া হবে তত আমরা মানে কষ্টে ভুগবো, আমরাই নিজেরা কষ্ট পাবো। কারণ আমাদেরই তো কষ্ট, আমাদেরই তো পৃথিবী, আমাদেরই তো সব কিছু না, আমরাই তো মানুষ, আমরাই একে অপরের ভালো মন্দটা ভালোভাবে বুঝবো। তাই যেমন গাছের সাথে আমাদের বন্ধুত্বটা মানে কি বলবো অপরিসীম, গাছ ছাড়া আমাদের মানে কোনো মতেই চলা সম্ভব না। গাছই আমাদের প্রকৃত বন্ধু, আমরা তো সবাই জানি। আর জল ছাড়া তো আমাদের জীবন মানে জলই জীবন। তো জলটা তো খেতে গেলে পরে একটা ধরো সবসময় যে ইলেকট্রিক ফ্রিজের জল খেলে তা কিন্তু না, কখনো মাটির কলসির জল খেয়েও বা মাটির এই বোতলে টোতলে জল খেয়েও একটা শারীরিকভাবেও একটা স্বাস্থ্যকর ব্যাপার, আবার
নিজেদের পিপাসাও মিটবে যাকে বলে। তো এটাই বলবো যে প্রকৃতির সাথে লড়াই না, প্রকৃতির সাথে সামঞ্জস্য হয়ে প্রকৃতিকে বন্ধু করে নিয়ে চলো। দেখো এই গরমটাও অনেকটা মানে হয়তো আমরা মানিয়ে নিতে পারবো, প্রকৃতির সাথে আমরা মানিয়ে নিতে চলতে পারবো যাই হোক না কেন। তো প্রকৃতির সাথে লড়াই কখনোই করব না, এটা মাথায় রেখে। আর একে অপরকে দোষও দেবো না, এই এসি কিনেছে, এই এ করেছে, তা করেছে, বরঞ্চ সব কিছুকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করব। আশা করি তোমরাও সবাই বুঝেছো। আমরা মানিয়ে নিতেই তো পারি না। আজকে আমি যত কথা বলছি আমরা সত্যি মানিয়ে নিতে পারি না, আমরা মানিয়ে চলতে পারি না বলেই তো অনেক কিছু হয়। তো মানিয়ে চলার চেষ্টা করলে হয়তো অনেক কিছু থেকে সমাধানও হয়ে যায়। আমি তাই বুঝলাম, তাই তোমাদের বললাম। একটু বেশি বকর বকর করে ফেলাম, একটু খুব জ্ঞান দিয়ে ফেলাম, তাই জন্য একটু জলটা খেয়ে নিই, বুঝলে, কারণ একটু বেশি জ্ঞান দিয়ে ফেলেছি তো। ঠান্ডা ঠান্ডা জল আমি একটু খেয়ে নিই। তো জল খেয়ে নিলাম, ভেতরটা ঠান্ডা হয়ে গেল, আর আমার ব্লগটাও শেষ করে দিলাম। তো বন্ধুরা আমার কথাটা মাথায় রেখো যা বললাম। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, নিজেদের ভীষণভাবে খেয়াল রেখো। তো আজকের মতো এখানেই শেষ করে নেক্সট ব্লগে দেখা হচ্ছে।